এখানে আজকে মূলত টাস্কফোর্স আইন শৃঙ্খলা সহ আমরা বিভিন্ন বিষয় নিয়ে মিটিংয়ে কথা বলেছি। এখানে জয়পুরহাট জেলাকে আমরা একটি বাসযোগ্য এবং একটি নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আপনারা সকলে জানেন, মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই বেশ কিছু বিষয় অগ্রাধিকার হিসেবে উনি গ্রহণ করেছেন। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড, ইমাম মুয়াজ্জিন সাহেবদের জন্য ভাতার ব্যবস্থা, কৃষি কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ সহ মাদকমুক্ত, জুয়ামুক্ত এবং দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ার যে প্রত্যয় উনি ব্যক্ত করেছেন এবং যে লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এখানকার সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, এখানকার সরকারি কর্মকর্তা, জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় সহ অন্যান্য বিভিন্ন বিভাগের প্রকৌশলীবৃন্দ, সিভিল সার্জন সাহেব সহ হাসপাতালের এবং অন্যান্য কর্মকর্তারা ছিলেন। সকলেই আন্তরিকভাবে আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং ওনারা প্রত্যেকেই এক একজন জয়পুরহাটের বাসিন্দা হিসাবে এই জেলাকে একটি নিরাপদ জেলা হিসাবে গড়ে তুলতে চান। মানুষের যে চাহিদা, রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে এখানে মানুষের প্রতিটি গ্রামগুলোকে যাতে বাসযোগ্য করা যায় এবং গ্রামের মানুষের যে চাহিদাগুলো পূরণ করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। আলু এখানে আমাদের একটি অর্থকরী ফসল এবং এই ফসল এখন দাম অনেক কম। কিভাবে আলুর বহুবিধ ব্যবহার বা কীভাবে এটি সংরক্ষণ করে আলু চাষিদেরকে, আলু চাষি ভাইদেরকে তাদেরকে কীভাবে সহযোগিতা করা যায় সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে এবং আমরা আশা করছি যে এই বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে এবং আমরা স্বল্প সময়ের মধ্যে আমাদের জয়পুরহাট জেলার যে আমাদের সর্বস্তরের যারা শহরবাসী এবং গ্রামবাসী সকলেই এর সুবিধাগুলো তারা দেখতে পাবেন এবং সুবিধাগুলো ভোগ করবেন। সদর উপজেলায় স্যার প্রতি মাসে 30 কেজি করে চাল প্রদান করা হচ্ছে। একই দপ্তরের আওতায় মা ও শিশু 750 টাকা হারে মাসিক ভিত্তিতে সহায়তা প্রদান করা হয়েছে। আমাদের স্যার পরবর্তী সরকারের যে উদ্যোগ সেগুলো আমাদের রমজানে যেসব সামগ্রী বেশি প্রয়োজন, প্রশাসন যেটি প্রতিদিন মানুষের বাইরে নয়, প্রত্যেকটি পণ্যই নিত্য প্রয়োজনীয়। গত জানুয়ারি মাসের 26 তারিখে আমি অলরেডি জয়পুরহাটে শুরু হয়েছে। অর্থাৎ এই যে দুধ, ডিম, মাছ, মাংস এক ধরনের প্রভাব সৃষ্টি হচ্ছে যে যারা জানুয়ারিতে একটি বৃদ্ধি পেয়ে 6টি হয়েছে, খুন একটি হ্রাস পেয়েছে, ডিসেম্বরে 2টি ছিল। এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, বিশেষ করে নদী হয়েছে এবং সবারই প্রয়োজন আছে। দেখা রেখে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তো হবে না, এটিকে চালাতে হবে। মালিক তো আল্লাহ, কিন্তু উপলক্ষ চিকিৎসক সবচেয়ে মহান পেশা। আমরা নিজ উদ্যোগে রাজশাহী মেডিকেল কলেজ থেকে ট্রেনিং করে নিয়ে অনেকে আমি 97টা আইসিইউ বেড নিয়েছি। জি, শ্রদ্ধা জানাই যে আপনারা এই কর্মে নিয়োজিত আছেন এবং আপনার এই হাসপাতালকে আমি এখানে নিবেদিত আছেন এবং সবচেয়ে আমার শ্রদ্ধেয় চিকিৎসক মহোদয়, উনি থাকতে উনি আমাকে এই 5টা মেশিন দিয়েছিলেন। একটা মেশিনের দাম 1 কোটি টাকা। আপনি একটা ডিও দিয়ে এটা আমরা জনপ্রশাসন ক্লিয়ারেন্স দিয়ে দিই, অর্থ থেকে ক্লিয়ারেন্স পাওয়া যাবে। 28টা দিছে, হ্যাঁ না ওটা হবে এখন 28টা পোস্ট দিলে আমি চেষ্টা করব জুনের মধ্যেই যাদের বিভাগের পক্ষ থেকে, বিশেষ করে সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে আমি মাননীয় স্যারকে এবং সবাইকে ওগুলো লিখলে তাহলে আবার তখন যারা কাজ করে তারা কি, আর ওইটা যদি সিটি স্ক্যান এমআরআই মেশিন আসে অনেক সহজ হয়, মানুষ বাইরে দৌড়াতে করতে হবে।
গরু আসবে আমার কোরবানির উপরে যা করছেন এলাকায় এসে এলাকা আবার পরবর্তী যে কর্মসূচিগুলো আসবে যে নির্বাচনগুলো আসবে আমার কোরবানির উপরে যা করছেন আর ওটা যদি সিটি স্ক্যান এমআরআই মেশিন আসে অনেক সহজ হয়, মানুষ বাইরে দৌড়াদৌড়ি করতে হবে।